নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর WPSI এর জন্য 50টা যে এক্সপেক্টেড যে জিকে টপিক, আজ তার ডে 8 এবং আজকের জিকে টপিকের পরে আগামীকাল শুধুমাত্র আর একটি ভিডিও আসবে জিকের ওপরে। তারপরে একটি বা দুটি করে আমি ম্যাথ এবং জিআইএস সেট করিয়ে দেবো। তারপরে কিন্তু আপনাদের রোববারে এক্সাম রয়েছে। তো আজকে আমরা কী কী টপিক দেখব? পশ্চিমবঙ্গের ভূগোল থেকে আমরা কিছু টপিক দেখব আজকে, সমিতি এবং সংঘ দেখব, ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রির মধ্যে জাতীয় কংগ্রেসে যে অধিবেশনগুলো হয়েছিল সেখান থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন একটি বা দুটি আসতেই পারে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর নদী তীরবর্তী শহর, এটা আমরা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখব। আর যে দেশের মধ্যে যে নদী তীরবর্তী শহর সেটা কিন্তু আমরা আগামীকাল দেখব। তার কারণ দেখুন, ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো হয় WPSC, WEP এই টাইপের এক্সামে কিন্তু পশ্চিমবঙ্গের যে নদী তীরবর্তী শহর সেখান থেকেই বেশিরভাগ কোশ্চেন আসে। খুব কম ক্ষেত্রে দেখা গেছে, স্পেশালি WBCS ক্ষেত্রে এটা দেখা যায়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে WPSC বা WEP এর এক্সামে খুব কম ক্ষেত্রেই দেখা গেছে যে নদী তীরবর্তী শহর সেন্ট্রালের বা আমাদের সমগ্র দেশ থেকে এসছে। তো এটা কিন্তু আসে না, তো সেহেতু আমরা কিন্তু রাজ্যটা আজকে দেখে নেব। চলুন দেখা যাক। প্রথমে আমরা দেখব কি নদীর উপনদীগুলো দেখে নিন, কারণ রিসেন্টলি WP যে এক্সাম হয়েছিল সেখানে এসেছিল। তো নদীর দামোদর নদী, বরাকর, কোনার, বোকারো, আয়ার এই উপনদী, সুবর্ণরেখা, সাংপো, সাপুলি নালা, রূপাই, ডুলুং, এত কিছু মনে রাখার দরকার নেই। এখান থেকে ইম্পর্টেন্ট রূপাইটা ইম্পর্টেন্ট, কংসাবতী, কুমারী, বান্তু, পাটলো, অজয়, কুনুর, হিংলা, তুমুনি, মোটামুটি এগুলো একটু দেখে রাখবেন। রূপনারায়ণ, দ্বারকেশ্বর, শিলাবতী, যৌথ প্রবাহ, মুন্ডেশ্বরী, হলদি, কংসাবতী ও কোলেঘাই নদীর প্রবাহ, তো এগুলো একটু দেখে রাখবেন। দামোদরটা ইম্পর্টেন্টের মধ্যে, আর সুবর্ণরেখার এই যে রূপা এটা ইম্পর্টেন্ট, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট দেখে রাখবেন। অন্তত পরীক্ষায় যদি কোশ্চেন এসে যায় তাহলে যেন আপনারা অন্তত 50-50 গেস করে অন্তত ক্লিক করতে পারেন, নাহলে কিন্তু একেবারে 100% গেস করতে গেলে ভুল হয়ে যাওয়ার চান্সটা সম্পূর্ণ বেশি থেকে যায়। তো এবার নদী তীরবর্তী শহরগুলো দেখে নিন। এখানে জলপাইগুড়ি সবচেয়ে ইম্পর্টেন্টের মধ্যে জলপাইগুড়ি পড়ে। জলপাইগুড়ি এটা কিন্তু তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, এটা মহানন্দ এবং বালেশ্বর নদীর তীরে অবস্থিত। আলিপুরদুয়ার কালজনি নদীর তীরে অবস্থিত, প্রত্যেকটা ইম্পর্টেন্ট এখানে। কোচবিহার, তোরসা, দুর্গাপুর, দামোদর, কাটোয়া পূর্ব বর্ধমান, এটা ভাগীরথী ও অজয়, কৃষ্ণনগর, জলঙ্গি, বোলপুর, কোপাই, কলকাতা, হুগলি। আচ্ছা, আমি ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি, প্রত্যেকটা মনে রাখা দরকার নেই। কোচবিহার পড়তে হবে, দুর্গাপুর ইম্পর্টেন্ট, দামোদর, কৃষ্ণনগর পড়তে হবে, নদিয়া, জলঙ্গি, এখান থেকে বোলপুর ইম্পর্টেন্ট, কোপাই, কলকাতা ইম্পর্টেন্ট, হুগলি তো প্রত্যেকেই জানেন, হাওড়া ইম্পর্টেন্ট হুগলি নদীর তীরে, রানীগঞ্জ এটাও ইম্পর্টেন্ট, দামোদর। এখান থেকে মোটামুটি চলে আসুন নিচের দিকে, আসানসোল ইম্পর্টেন্ট, ব্যারাকপুর ইম্পর্টেন্ট হুগলি নদীর তীরে, হলদিয়া ইম্পর্টেন্ট, হুগলি ও হলদি নদীর মিলনস্থলে। এইটা একটু মনে রাখবেন। গন্ধেশ্বরী ও ধলকিশোরের, এটা কিন্তু দ্বারকেশ্বর, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কাটোয়া এটাও মনে রাখবেন, ভাগীরথী আর অজয়ের মিলিত রূপ। এখানে বলতে গেলে ইম্পর্টেন্ট বলতে গেলে এখানে রয়েছে দেখুন, ত্রিবেণী পরীক্ষায় অলরেডি এসেছে, নবদ্বীপ ইম্পর্টেন্ট, রানাঘাট ইম্পর্টেন্ট, বসিরহাট ইম্পর্টেন্ট, তারাপীঠ বাদ দিতে পারেন। এখানে আরও দু একটা দেখে রাখতে পারেন, যেমন রূপনারায়ণের তীরে কোলাঘাট, ময়ূরাক্ষীর তীরে সিউড়ি, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। তো মোটামুটি এই WBCS ম্যানুয়ালে যেগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, বাদ দেওয়া খুব মুশকিল। চেষ্টা করবেন প্রত্যেকটা যেন একবার বা দুবার করে চোখ বোলানোর, তাহলে কিন্তু আপনাদের অন্তত ধারণা হয়ে যাবে যে এই অপশানের মধ্যে আমরা এই অপশানগুলোকে এলিমিনেট করতে পারবো। তাহলে দুটোর মধ্যে 50-50 কিন্তু করতে সুবিধা হবে, নাহলে কিন্তু আপনাদের একেবারে সম্পূর্ণ আন্দাজে মারতে গেলে সেখানে ভুল হয়ে যাওয়ার চান্সটা কিন্তু 75% থাকবে, ঠিক হওয়ার চান্স 25% থাকবে। কিন্তু আপনি যদি একটু গেস করে দুটো অপশন এলিমিনেট করতে পারেন, সেখানে কিন্তু আপনার 50% ঠিক হওয়ার চান্স থাকবে। কেন আমি বলছি, কারণ আমি নোট দিয়ে দেওয়ার পরেও আমি কেন বলছি, তার কারণ আপনি এগুলো মনে রাখতে পারবেন না। এই টাইপের যে স্ট্র্যাটেজিকে স্টুডেন্টের সাধারণত মনে রাখতে পারে না, যারা রেগুলার এই নিয়ে প্রিপারেশন করছে তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যারা এগুলো মনে রাখতে পারছেন না, একটার সাথে আরেকটা গুলিয়ে যায়। তো সেহেতু জাস্ট স্ট্র্যাটেজিকে এগুলো অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, জাস্ট চেষ্টা করুন যদি পরীক্ষা এসে যায় তাহলে কিন্তু অন্তত ক্লিকটা যেন মাথায় ক্লিক করে। নেক্সট দেখুন, পশ্চিমবঙ্গে কিছু ইম্পর্টেন্ট তথ্য, একটা খুব ইম্পর্টেন্ট, উড়িষ্যার সাথে বর্ডার রয়েছে। পশ্চিমবঙ্গের বর্ডার কোন কোন রাজ্যের সাথে রয়েছে? উড়িষ্যার সাথে রয়েছে 150 কিমি, ঝাড়খণ্ডের সাথে রয়েছে সবচেয়ে বেশি বর্ডার 500 কিমি, বৃহত্তম পশ্চিম, আর বিহারের সাথে 300 কিমি রয়েছে, আসামের সাথে 90 কিমি সবচেয়ে কম, আর সিকিমের সাথে 60 কিমি। আচ্ছা, 60 কিমি সবচেয়ে কম সিকিমের সাথে, আসামের সাথে 90 কিমি। এবারে দেখুন কোন কোন দেশের সাথে বাংলাদেশের সাথে রয়েছে। পশ্চিমবঙ্গের একমাত্র বাংলাদেশ রয়েছে, নেপাল রয়েছে আর ভুটান রয়েছে। এই তিনটে কিন্তু দেশের সাথে পশ্চিমবঙ্গের যে কানেকশন রয়েছে, এবং বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি 900 কিমি আর সবচেয়ে কম নেপালের সাথে। এখানে কিছু ইম্পর্ট্যান্ট
পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হলো মেছো বিড়াল, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অলরেডি 3 থেকে 4 বার আমি দেখেছি ডব্লিউপিএসসির এক্সামে। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হলো সাদা গলাযুক্ত মাছরাঙা, রাজ্য বৃক্ষ হলো ছাতিম গাছ, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো শিউলি। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই পরীক্ষায় এসে গেছে, ওয়েস্ট বেঙ্গলের কোনো না কোনো পরীক্ষায় কিন্তু অলরেডি এসে গেছে, তো পরীক্ষা কিন্তু আবার আসতে পারে। এবার দেখুন ভারতবর্ষের বিপ্লবী সংগঠন দেখুন কিছু, এখান থেকে ইম্পর্টেন্টগুলো এখানে যে কটা রয়েছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ব্যায়ামমণ্ডল ইম্পর্টেন্ট, তারপরে মিত্রমেলা ইম্পর্টেন্ট, সাভারকর ভ্রাতৃদ্বয় 1901 সালে পুনাতে, অনুশীলন সমিতি 1902, জ্ঞানেন্দ্রনাথ বোস মেদিনীপুর, অভিনব ভারত ইম্পর্টেন্ট বিনায়ক দামোদর সাভারকর, স্বদেশ বান্ধব সমিতি, অনুশীলন সমিতি বারীন্দ্র ঘোষ। দেখুন অনুশীলন সমিতি এবং অনুশীলন সমিতি 2 কেন দেওয়া রয়েছে, কারণ অনুশীলন সমিতি এটা আমাদের পশ্চিমবঙ্গের অনুশীলন সমিতি, আর এটা ঢাকার অনুশীলন সমিতি অর্থাৎ পূর্ববঙ্গের অনুশীলন সমিতি, সেহেতু কিন্তু এটাকে আলাদাভাবে দেওয়া রয়েছে। অনুশীলন সমিতি 2 এটা বারীন্দ্র ঘোষ এবং ভূপেন্দ্র দত্ত। ভারত মাতা সোসাইটি এটা আপনি বাদ দিতে পারেন, তবে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন আর্মি HRA খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। রিসেন্টলি যেহেতু একটা মুভি বেরিয়ে গেল উধম সিং নিয়ে, আর এবং তার সাথে কিন্তু HRAর রিলেশন রয়েছে, তো সেহেতু কিন্তু পরীক্ষা আসতে পারে। যোগেশ চন্দ্র চ্যাটার্জি সচিন্দ্রনাথ সান্যাল প্রতিষ্ঠা করেন কানপুরে, ভারত মহাজন সর এটাও ইম্পর্টেন্ট। এবং HSRA হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন চন্দ্রশেখর আজাদ খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে খুব ইম্পর্টেন্ট। মৃত্যুমেলা খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে আপনি কোনগুলো বাদ দিতে পারেন আমি একটু বলে দিচ্ছি। এই যে ভারত মাতা সোসাইটিটা বাদ দিতে পারেন, আর বাদ দেওয়ার মতো একটা নেই, প্রত্যেকটা ইম্পর্টেন্ট এখানে। নেক্সট দেখবো ভারতবর্ষের বাইরে গঠিত হওয়া বিপ্লবীদের সংগঠন, এখানেও যেগুলো রয়েছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ইন্ডিয়া হাউস, তবে আমি যে ইন্ডিয়া হাউসের ইন্ডিয়া হোম রুল সোসাইটি 1904, শ্যামজি কৃষ্ণ বর্মা লন্ডন। অভিনব ভারত এটা 1906, দামোদর বিনায়ক সাভারকর লন্ডন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ তারকনাথ দাস ক্যালিফোর্নিয়া। গদর পার্টি লালা হরদয়াল, তারকনাথ দাস এবং মোহন সিং ভাগটা 1913, সান ফ্রান্সিসকো USA। পরীক্ষা সাধারণত এইখান থেকে কোশ্চেন করা হয় যে কোথায় অনুষ্ঠিত হয়েছিল, সান ফ্রান্সিসকো USA। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ লালা হরদয়াল বীরেন্দ্র। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ অ্যান্ড গভর্নমেন্ট রাজা মহেন্দ্র প্রতাপ। গভর্নমেন্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, এটা WBCS 2021-এর প্রিলিমিনারিতে কিন্তু এই যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ থেকে পরীক্ষায় কোশ্চেন এসেছিল। কারেক্ট অ্যান্সার হবে রাসবিহারী বসু। টোকিওতে 1942, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি 1942, রাসবিহারী বসু। তাহলে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট, কারণ এখানে WBCS প্রিলিমিনারিতে এসেছিল। নেক্সট আমরা দেখব কিছু সমাজ সম্পর্কে দেখব। বহুজন সমাজ ইম্পর্টেন্ট, সাতারা মহারাষ্ট্রে কিন্তু হয়। আর নেতা মনে রাখার দরকার নেই, শুধুমাত্র মনে রাখুন উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ জমিদার ও ব্যবসায়ীদের দ্বারা নিচু শ্রেণীর শোষণের বিরুদ্ধে এই সমাজ গঠিত হয়। এখান থেকে হরিজন সেবক সংঘ 1932, পুনেতে মহাত্মা গান্ধী খুব ইম্পর্টেন্ট, অস্পৃশ্যতা ও অস্পৃশ্যদের সামাজিক বৈষম্য দূরীকরণের জন্য। এটা দেখুন সত্যশোধক সমাজ মহারাষ্ট্র, জ্যোতিবা ফুলে ইম্পর্টেন্ট। তার বই গুলামগিরি এবং সার্বজনীন সত্য ধর্ম পুস্তক চিরাচরিত প্রথা ও সামাজিক নীতিগুলিকে প্রশ্ন করে। তো ইম্পর্টেন্ট সত্যশোধক সমাজ কার দ্বারা তৈরি করা হয়, জ্যোতিবা ফুলে 1873 সালে। অলরেডি পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসছে, SSCর এক্সামে দ্য ফেভারিট কোশ্চেন হচ্ছে SSCর ক্ষেত্রে কিন্তু এই সত্যশোধক সমাজ। সালটা জিজ্ঞাসা করা হয় কত সাল, 1873 সাল। নেক্সট দেখব ফরাজি আন্দোলন, ফরিদপুর বাংলা, হাজি শরিয়তুল্লাহ এবং দুদু মিয়া। মনে রাখুন, এটা বাদ দিন। দেওবান আন্দোলন অত ইম্পর্টেন্ট, তবে আলিগড় আন্দোলন ইম্পর্টেন্ট 1875 সাল, আলিগড় উত্তরপ্রদেশ, স্যার সৈয়দ আহমেদ খান। ভারতীয় মুসলিমদের উদারীকরণ, লিবারালাইজেশন এবং আধুনিক শিক্ষা ও ধর্মীয় পুনর্ব্যাখ্যার মাধ্যমে ভারতীয় মুসলিমদের আধুনিকরণ, মহাবাডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন 1875 সালে। এগুলো একটু দেখে রাখুন, কলেজেই বর্তমান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে, তো এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট এখানে টিকমারাগুলো দেখলেই হবে, তবে এখানে প্রত্যেকটা টিকমারা ব্রাহ্ম সমাজ দেখতে পারে। রাজা রামমোহন রায় একেশ্বরবাদের প্রচার করেন। নবভারত ইম্পর্টেন্ট, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তারপরে ধর্মসভা কলকাতা রাধাকান্ত দেব ইম্পর্টেন্ট। তারপর কুকা আন্দোলন শিখদের ক্ষেত্রে দেখা যায় ভাই বালাক সিং, বাবা রাম সিং, এরা কিন্তু এখানে যোগদান করেন। এখানে দেখুন, এখানে টিকমারাগুলো পড়লেই হবে। পরমহংস মণ্ডলী 1849 সাল। তারপরে রয়েছে প্রার্থনা সমাজ, খুব ইম্পর্টেন্ট, সাল জিজ্ঞাসা করা হয় এবং কে প্রতিষ্ঠা করেন সেটাও জিজ্ঞাসা করা হয়। আত্মারাম পাণ্ডুরঙ্গ, অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতা গোবিন্দ রানাডে এবং প্রধান পরামর্শদাতা জি ভান্ডারকর, এবং তার সাথে কিন্তু আত্মারাম পাণ্ডুরঙ্গকে সাহায্য করেছিলেন। কেশবচন্দ্র সেন, ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন, এটাও ইম্পর্টেন্ট, কেশবচন্দ্র সেন। আর আর্য সমাজ বোম্বে 1875, এটাও জিজ্ঞাসা করা হয়। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা। থিওসফিক্যাল সোসাইটি ইম্পর্টেন্ট, ম্যাডাম HP ব্লাভাস্কি, বহুবার পরীক্ষায় এসেছে, WPSC এবং WPর পরীক্ষায় কিন্তু বহুবার এই কোশ্চেনটা এসেছে। দাক্ষিণাত্য শিক্ষা, এটা আপনি বাদ দিতে পারেন, তবে এখান থেকে আরও কয়েকটি দেখতে হবে, যেমন ধরুন ভারতীয় জাতীয় সমাজ সম্মেলন বোম্বে 1887। মাদ্রাজ হিন্দু অ্যাসোসিয়েশন মাদ্রাজ, এটা একটু দেখে রাখবেন। রামকৃষ্ণ মিশন বাংলা, ভেরি ইম্পর্টেন্ট, রামকৃষ্ণ মিশন বাংলা বেলুড়ে ও মায়াবতী মূলে কেন্দ্র 1897 সালে কিন্তু বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন, এগুলো দেখতে হবে।
নেক্সট রয়েছে কংগ্রেস পূর্ববর্তী জাতীয়তাবাদী সংগঠন, এর মধ্যে কারা কারা? ল্যান্ড হোল্ডার সোসাইটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডব্লিউপি এবং ডব্লিউপিএসসির ফেভারিট কোশ্চেনগুলোর মধ্যে একটি। দ্বারকানাথ ঠাকুর, সাল 1838, স্থান কলকাতা। বঙ্গভাষা প্রকাশিকা সভা বাদ দিতে পারেন, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, উইলিয়াম অ্যাডাম একটু দেখে রাখবেন, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রাধাকান্ত দেব ইম্পর্টেন্ট, মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন বাদ দিন। তারপরে পুনা সার্বজনীন সভা খুব ইম্পর্টেন্ট, জাস্টিস রানাডে এবং অন্যান্যরা ছিলেন এখানে। তারপরে দি ইন্ডিয়া লীগ, এটা ইম্পর্টেন্ট, শিশির কুমার ঘোষ, 1875, কলকাতা। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এটাও ইম্পর্টেন্ট, আনন্দমোহন বাসু এবং এন ব্যানার্জি, 1876, কলকাতা। এবার আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কিছু দেখে নিই, তাহলে কিন্তু আমাদের মোটামুটি হিস্ট্রির থেকে ম্যাক্সিমাম জিনিস কিন্তু কভার হয়ে যাবে, কারণ হিস্ট্রির থেকে এর মধ্যেই আসতে পারে। আর আপনারা একবার যে কোনো একটা বই থেকে আপনার কাছে, আপনি ডব্লিউপি এসআই যেহেতু এক্সাম দিচ্ছেন, আপনার কাছে অবশ্যই একটা ওভারঅল একটা ম্যানুয়াল টাইপের কোনো একটা বই রয়েছে, তো ওই টাইপের কোনো একটা বই থেকে কিন্তু হিস্ট্রির ক্রোনোলজিটা একবার দেখে রাখবেন, তাহলে কিন্তু কোশ্চেন বেরোবে না। এখান থেকে ইম্পর্টেন্ট কী কী? 1885 বোম্বে, ডব্লিউসি ব্যানার্জি ইম্পর্টেন্ট, গোকুল দাস দেশপ্রেম সংস্কৃত কলেজের হলে পড়তে হবে। 1886 দাদাভাই নৌরোজি, এটাও ইম্পর্টেন্ট। তারপরটা আরও বেশি ইম্পর্টেন্ট, বদরুদ্দিন তায়েবজি, ডব্লিউবিসিএসের ফেভারিট কোশ্চেন। বদরুদ্দিন তায়েবজি প্রথম মুসলিম প্রেসিডেন্ট, মাদ্রাজ অধিবেশনে হন। তারপর জর্জ উইল প্রথম ইংরেজ প্রেসিডেন্ট। তারপরে পড়তে হবে আপনাদের 1896 চলে যান। 1896 কোথায় রয়েছে? এই যে 1896 কলকাতার রহিমাতুল্লাহ সায়নি, কারণ প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয় এখানে, খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে চলে যান 1904 চলে যান, 1904 বোম্বেতে, আচ্ছা 1905 চলে যান, বেনারস গোপালকৃষ্ণ গোখলে, বঙ্গভঙ্গর বিরোধিতা করা হয়। 1906 ইম্পর্টেন্ট, কলকাতা দাদাভাই নৌরোজি। এবং 1907 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুরাট রাসবিহারী ঘোষ। 1908 ইম্পর্টেন্ট, মাদ্রাজ রাসবিহারী ঘোষ, কংগ্রেসের সংবিধান রচনা। এরপরে চলে যাবেন আপনারা 1919 চলে যান, 1919 অমৃতসর, আচ্ছা 1911 একটা ইম্পর্টেন্ট আছে, প্রথমবারের জন্য জনগণমন গাওয়া হয় কলকাতা, ভীষণ নারায়ণ ধর, কলকাতা 1911। প্রেসিডেন্ট মনে রাখলেও চলবে, ঘটনাটা মনে রাখলে চলবে, এবং কোথায় সেশনটা ছিল, কলকাতা, অবশ্যই মনে রাখতে হবে। 1919 দুটো হয়, 1920 দুটো হয়। 1919 অমৃতসর, মতিলাল নেহেরু জালিয়ানওয়ালাবাগ ঘটনার তীব্র নিন্দা করা হয়, খিলাফত আন্দোলনকে সমর্থন করা হয়। 1920 দুটো হয়, একটা সেপ্টেম্বর মাসে হয়, যেটা কলকাতাতে বিশেষ অধিবেশন ছিল, এখানে অসহযোগ আন্দোলনের প্রস্তাব দেওয়া হয়, খিলাফত আন্দোলন ঘটে। আর 1920 নাগপুরে হয়, শ্রী বিজয় রাঘবাচারীর নেতৃত্বে, গান্ধীনীতি গৃহীত হয় এবং কংগ্রেসের নতুন সংবিধান গৃহীত হয়। তারপর চলে আসুন 1923 চলে আসুন, 1922 চলে আসুন। 1922 গয়াতে CR দাস, চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল প্রথম গঠন করেন। 1923 দিল্লি অধিবেশনে আবুল কালাম আজাদ কনিষ্ঠতম প্রেসিডেন্ট হন। 1923 ইম্পর্টেন্ট এই জন্যে। 1924 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মহাত্মা গান্ধী প্রথমবার এবং শেষবারের জন্য কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্ট হন। 1925 ইম্পর্টেন্ট, কানপুরের সরোজিনী নাইডু, তিনি ভারতের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। আচ্ছা এর আগে কিন্তু একটা বাদ গিয়েছে আমাদের, 1916 বাদ গিয়েছে আমাদের, 1916 বাদ গিয়েছে এবং 1917 বাদ গিয়েছে। কলকাতাতে 1917 অ্যানি বেসান্ট প্রথম মহিলা প্রেসিডেন্ট হন, এবং 1925 সালে প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট হন সরোজিনী নাইডু। তারপর এখান থেকে 1929 ইম্পর্টেন্ট, এটা লাহোর, জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়। তারপরে চলে যান এখানে 1938-39 ইম্পর্টেন্ট, হরিপুরা এবং ত্রিপুরী, সুভাষচন্দ্র বসু ছিলেন, জাতীয় পরিকল্পনা পর্ষদ গঠিত হয় এবং সুভাষচন্দ্র বসুর পদত্যাগের পর রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্টের পদ গ্রহণ করেন, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কিন্তু কিছু বছর বাদ ছিল। তারপরে 1947 ইম্পর্টেন্ট, 1948 ইম্পর্টেন্ট, পট্টবী সীতারামাইয়া স্বাধীনতা লাভের পর প্রথম অধিবেশন এবং প্রাক স্বাধীনতার সময় শেষ কংগ্রেসের অধিবেশন হয়। আচার্য JB কৃপালু 1946 সালে মিরাটে কিন্তু এখানে প্রেসিডেন্সি করেন। তো এইগুলো একটু দেখে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু যে কোনো একটি কোশ্চেন দিয়ে দিতেই পারে। আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম, তার কারণ এগুলো দেখুন প্রত্যেকটা স্লাইড দিয়ে দেওয়া রয়েছে, আমি এগুলোর PDF প্রোভাইড করে দেবো। গতকালের PDFটা সম্ভবত আমি দিতে ভুলে গেছি, আজকে আমি একসাথে প্রোভাইড করে দিচ্ছি, তাহলে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। জাস্ট একবার চোখ বুলিয়ে রাখবেন, তাহলে দেখবেন হয়তো একটা বা দুটো বা তিনটে চারটে কোশ্চেনও কিন্তু এর মধ্যে থেকে চলে আসতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।